জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের মামলার বিচার কার্যক্রম শেষ। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল রায় অপেক্ষমান রেখেছে। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তার যে কথোপকথন সামগ্রিক বিষয়গুলো তা তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে তার বিরুদ্ধে যে আনিত যে চার্জগুলো আছে, চার্জগুলোর প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি। প্রসিকিউশনের যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে আমাদের একটাই বক্তব্য যে তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, পরিকল্পনা বা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান এসব তিনি করেননি। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা তার বেকসুর খালাস দাবি করেছি এবং আমরা বিশ্বাস করি তিনি খালাস পাবেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনি এবং ৭১ টিভির সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি। তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। সেইখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সেইটা আমরা বলছি যে আমরা যদি তার সেখানে যদি কোনো অ্যাবেটমেন্টের মধ্যে যদি তাকে না পাওয়া যায়, কোনো কনস্পিরেসির মধ্যে যদি না পাওয়া যায়, তিনি বেনিফিট পাবেন। একটা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে তার যে কাজ সেটা উনি করেছেন। আমরা সব বিষয় যদি আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে আসি তাহলে আমরা একটা সময়ে এই ট্রাইব্যুনালের যেই অ্যাকসেপ্টেন্স টু পিপল, এটার যে গ্রহণযোগ্যতা এবং যে স্যাংটিটি, এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলব। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ ৪ জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ৩০ জন এই মামলায় আসামি হবেন জানিয়েছেন প্রসিকিউশন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।